চারার কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে চারা সংগ্রহ করা উচিত বা কিভাবে আপনি দ্রুত ফলন পেতে পারেন, কেমন জমির চারা আজকে আমরা ডেলিভারি করতেছি সরাসরি সেটা মাঠ থেকেই দেখার একটা সুযোগ, যার জন্য যারা নতুন চাষি আছেন আশা করি আজকের ভিডিওটা খুব বেশি কাজে লাগবে। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা সরাসরি আজকে মাঠ থেকে আপনাদেরকে দেখাবো আমাদের আজকে যে চারাগুলা ডেলিভারি করতেছি আসলে চারার কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে চারা সংগ্রহ করা উচিত বা কিভাবে আপনি দ্রুত ফলন পেতে পারেন। ঠিক সেরকম চারাই আমাদের আজকেও ডেলিভারি হচ্ছে, আর সেটা সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিওটা। মোটামুটি চারা সম্পর্কে আজকে একটু আইডিয়া নিই যে আসলে একজন নতুন চাষির কেমন চারা রোপণ করলে দীর্ঘদিন যাবৎ ফলন পেতে পারেন। প্রিয় দর্শক, এই যে দেখেন আমাদের চারাগুলা, এই যে এখানে প্রত্যেকটা চারা কিন্তু গণনা করে তারপরে রাখা আছে, আর চারার সাথে প্রতিটা গাছের গোড়াতেই কিন্তু লতি আছে। আমরা মোটামুটি আজকে ডেলিভারি করতেছি এটা 14 মাসের বেশি বয়সী চারাগুলা, যেটা মাত্র 32 থেকে 35 দিনের ভিতরেই ফলন দিবে আমরা আশাবাদী। এই যে দেখতেছেন আমাদের চারাগুলা, আর চারা কিন্তু এভাবেই পাঠানো হয় না, চারাগুলাকে কেটে মোটামুটি প্রসেসিং করে। আর আসলে আপনাদেরকে একটু দেখাই যে দেখেন আমরা কেমন জমি থেকে চারা কাটতেছি। এই যে এখানের যে মাদার গাছগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি আমাদের বাজারে তুলে দেওয়া হয়ে গেছে, আর শুধুমাত্র এই চারা রেখে দেওয়া। আমাদের যেহেতু বিভিন্ন জায়গাতে চারা পাঠাই, আবার নিজেদেরও রোপণের জন্য কিন্তু আমরা এই চারাগুলো করি, যেটা 14 মাসের বেশি বয়স পার হওয়ার পরে তারপরে এই জমি থেকে আমাদের আজকে চারা উত্তোলন চলতেছে। আর এছাড়াও 10 মাসের চারাগুলো আমরা ডেলিভারি করি, যেটা মাত্র 3 টাকা পিসে আপনি চাইলে কিন্তু সংগ্রহ করতে পারেন। এই যে দেখতেছেন, আর এই প্রতিটা চারার গোড়াতেই কিন্তু আপনি লতি বা লতির চোখ ইনস্ট্যান্ট থাকবেই। আর বর্তমান সময়টা মানে এই চাষের দিকে নতুন চাষিরা এত বেশি ঝুঁকতেছে, এটার একটা অন্যতম কারণ হলো এটা খুব সহজভাবে চাষ করা যায়। মানে আপনি মাঝারি উঁচু বা উঁচু নিচু যে কোনো ধরনের জমিতে, আবার অনেকেই ছায়া জমিতেও রোপণ করে, তো ছায়া জমিতে তুলনামূলক ফলনটা একটু কম হয়। তবে যদি সঠিক চারাটা আপনি সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু বেটার ফলনটা এখান থেকে পাওয়া যায়। আবার অনেকে প্রশ্ন করে যে ভাই ফলনটা কতদিন যাবত এখান থেকে মানে আশা করা যায়। স্বাভাবিকভাবে লতিরাজ কচুতে আপনার 12 মাস 14 মাস পর্যন্ত ফলন দেয়, তবে প্রথম 10টা মাস আর কি লাভবান হওয়া যায়, যেটা বাণিজ্যিকভাবে একজন কৃষক খুব ভালোভাবে চাষ করতে পারবে। আর এর পরবর্তী 2-3 মাসে তখন ফলনের মাত্রাটা একটু কমে আসে, আপনি চাইলে তখন গাছগুলা বিক্রি করে দিতে পারেন। আর এই যে দেখতেছেন, আবার অনেকে প্রশ্ন করে যে ভাই এই মানে গোড়ার যে কাঠকচু এটা কি পরিমাণ হয় বা কেমন সাইজ হয়। তো স্বাভাবিকভাবে 12 মাসে অর্থাৎ 1 বছরে একটা লতিরাজের কাঠকচু 8 থেকে 10 ইঞ্চি হয়, এটা খুব বেশি বড় হয় না। তবে লতির কথা যদি বিবেচনা করা হয় তাহলে এভারেজে 7টা থেকে 8টা লতি প্রতিটা গাছে থাকে, আর যদি ভালো যত্ন করা যায় 12টা 15টা 17টাও পাওয়া সম্ভব। এইটার আপনি মা গাছের বয়সটা যেমন হবে সেরকম মা গাছের চারা যদি নেন, একেবারে মাত্র 4 ইঞ্চি সাইজের চারাটাও যদি আপনি রোপণ করেন সেখান থেকেও কিন্তু টাইমলি ফলনটা আসবে। যার জন্য যারা নতুন চাষি আছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন, অবশ্যই আপনারা যারা চারা সংগ্রহ করতে চান চেষ্টা করবেন সঠিক জমির চারা পাচ্ছেন কিনা এই বিষয়টা দেখে শুনে বুঝে তারপরে চারাগুলো নেওয়ার জন্য, তাহলে কাঙ্ক্ষিত ফলনটা আপনি পাবেন। আর মোটামুটি একজন নতুন চাষি কিন্তু প্রথম থেকেই অনেক স্বপ্ন নিয়ে চাষ করে। যদি সঠিক জিনিসটা আপনি সংগ্রহ করতে ব্যর্থ হন সেক্ষেত্রে কিন্তু আসলেই আশানুরূপ ফলটাও পাওয়া যায় না, আবার চাষের জন্য যে মানসিকতা সেটাও নষ্ট হয়। তো অবশ্যই চাষ সম্পর্কে যে কোনো ধরনের তথ্য পরামর্শ বা সার ওষুধ দেওয়ার নিয়ম, অথবা যদি চারা সংগ্রহ করতে চান নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা 24 থেকে 48 ঘন্টার ভিতরেই এ সকল চারাগুলো সারা বাংলাদেশেই ডেলিভারি করতেছি। প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।